হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। সকাল সকাল সিম্পল নাস্তা বানালাম। এখানে ছিল রুটি, ডিম পোস্ট এবং সাথে ছিল চা। তাড়াতাড়ি নাস্তা টাস্তা খেয়ে একটু বসলাম। এখন ঘরটা গুছাবো। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল। বাইরে প্রচণ্ড রোদ ছিল। আর এদিকে আমার মেয়ে উড়াধুরা গানের ডান্স করতেছিল। টিভিতে গান চলতেছিল আর আমি বসে বসে মেয়ের ডান্স উপভোগ করলাম। সেই সাথে রেস্টও নেওয়া হলো এবং বসে বসে হাসতেছিলাম যে এতটুকু বয়সে ও কীভাবে অঙ্গভঙ্গি করে নাচতেছে। এই দেখুন, সবাই আমার এই ছোটো মেয়েটির জন্য দোয়া করবেন। ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। আর সেই ফাঁকে আমার হাজব্যান্ড আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো। তার রোবাস্তো আইসক্রিম, এটা আমাদের খুব প্রিয়। আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। শাশুড়ি ফোন দিয়েছে যে বাসায় যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। মেয়েকে রেডি করলাম। আমরাও রেডি হয়ে এই তো বাইরে চলে আসলাম। লিফটের জন্য অপেক্ষা করতেছি। লিফটে নামবো। যেহেতু আমাদের ফ্ল্যাট থেকে লিফটে না নামলেও হয়, কিন্তু আমার মেয়ের জন্য লিফটে নামা লাগে। ও লিফট অনেক পছন্দ করে, লিফটে উঠা। তারপর আমরা লিফটে উঠে লিফট ক্লোজ করে দিলাম। এখন আমরা নিচে নেমে যাব। আর এই যে এই তো আমরা নিচে চলে এসেছি। এখন আমরা একটি রিক্সা নেব। এই তো আমরা রিক্সা নিয়ে ফেললাম এবং রিক্সা উঠে যাচ্ছি শ্বশুরবাড়িতে। এবং শ্বশুরবাড়িতে যাওয়ার সময় যেহেতু গরম ছিল, ওদের জন্য কিছু আইসক্রিম এবং চকলেটস নিয়ে নিলাম। সাথে আমাদের জন্য আইসক্রিম নিলাম, যাতে আমরা সবাই মিলে আইসক্রিম খেতে পারি। এই তো চলে আসছি শ্বশুরবাড়িতে। এই দেখুন, আমার ছোট মেয়ের হাতে দিলাম। ও এগুলো ক্যারি করতে খুবই পছন্দ করে। এই দেখুন সবার জন্য কি এনেছি। এসে দেখি বাড়িতে এলাহি কাণ্ড। শাশুড়ি চালের রুটি বানাচ্ছে নিজ হাতে, আর অপর দিকে আমার যা সেগুলো ভাজতেছিল। খুবই লোভনীয় একটা খাবার। চালের রুটি দিয়ে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস সব কিছুই আমার ভালো লাগে। আর এই দেখুন রুটিগুলো ভেজে এনেছে। একটি একটি রুটিও পুড়ে যায়নি। রুটিগুলো সফট এবং সাদা ছিল এবং সাথে ছিল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এটা দিয়ে রুটি দিয়ে খেতে খুবই টেস্ট লাগবে। তারপর আমি একটি বাটিতে বেড়ে নিলাম। এখন আমরা সবাই মজা করে খাবো। শাশুড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছিল এবং আমরা সবাই মজা করে খাবো। যেহেতু সকালে নাস্তা করে এসেছি, তারপরও কি করব, লোভনীয় খাবার দেখলে কি আর লোভ মানে। আমরা সবাই একসাথে খেতে বসলাম। এই যে আমার মেয়ে খেয়ে বলছে যে খুব মজা হয়েছে দাদু। তারপর খেয়ে আমি আমার শাশুড়ির সাথে একটু শাশুড়িকে হেল্প করলাম। তারপর রুটি বানানো শেষ হলে আমরা সবাই এখন বসে দুপুরের খানা দানা করব। দুপুরের জন্য আমার শাশুড়ি এবং আমার যা বিশাল আয়োজন করেছে। আমার মেয়ে কালো ভুনা পছন্দ করে, তাই ওর জন্য কালো ভুনা, মানে সবার জন্যই, সবাই খাবে ওর উচ্ছিলায়, এবং ঘি দিয়ে পোলাও রান্না করেছিল। এটা ছিল গরুর মাংস, আলু দিয়ে তরকারি, ডিমের কোরমা, সাথে ছিল সফট ড্রিঙ্ক এবং সালাদ। এখন আমরা সবাই একসাথে খাবো মজা করে। আর এই তো আমার দেবর চলে এসেছে। আমরা এখন সবাই বসে খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপর এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম মজা করে, যেহেতু গরম ছিল। আর
তারই মধ্যে সন্ধ্যার বিকালের জন্য আমার দেবর আমাদের জন্য ফাস্টফুড নিয়ে আসলো। যে এটা আমার জালের ঘর, আমার জালের ঘরে বসে আমরা সবাই মিলে ফাস্টফুড খেলাম। আর এই চিজ বার্গারটা দুজন মিলে শেয়ার করা যায় এবং খুবই সুস্বাদু, খুবই মজার এই বার্গারটা। এবং সাথে ছিল মুরগি ভাজা এবং পরোটা। আজকে সারাদিন শুধু সারপ্রাইজের উপরে এরকম আচমকা খাবার দেখলে কার না ভালো লাগে। সবাই মজা করে খেলাম এবং আজকে প্রচুর খাওয়া হয়েছে। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।